এর পরে তোমার ভাতিজা মুহাম্মদের জিম্মাদারি নিতে হবে। আমার জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সবগুলো দায়িত্ব আমি নিয়েছি। আমি যখন চলে যাব আবু তালেব রে, মুহাম্মদের জিম্মাদারি কিন্তু তুমি নিয়ে নেবে। এবার বললো ঠিক আছে আব্বাজান, আপনি টেনশন করবেন না, আমার ভাতিজা মুহাম্মদের যতগুলো দায়িত্ব আছে আমি সবগুলো দায়িত্ব মাথা পেতে নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের জন্য তিনি রেডি ছিলেন না, ঈমানের জন্য ওনার দিলটা তৈয়ার ছিল না। আল্লাহর নবীর চাচা হওয়ার পরেও ঈমানের দাওয়াত তারে বারে বারে দেওয়ার পরও ঈমান আনে নাই, ঈমান গ্রহণ করে নাই। এক নাম্বার কারণ হলো ঈমান সে নিজ থেকে কখনো চায় নাই নিজ থেকে। ওই যে আল্লাহ পাক বলছেন আমার দিকে না আসলে পরে আমি করে হিদায়াত দেই না, আমার কাছে না চাইলে আমি তাওবা মাফ করি না। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বড় দৃষ্টান্ত হলো নবীর চাচা আবু তালেব। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এই নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর নবী এবার ওনার বিছানার কাছে গিয়ে বসলেন আর বললেন, চাচা গো, আপনার জীবদ্দশায় আমার সবগুলো দায়িত্ব আপনি পালন করেছেন। এর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা দায়িত্ব এমন ছিল, মক্কাতুল মুকাররমার কুফারে কুরাইশের নেতাগুলো আবু তালেবের নিকট এসে বলেছিল, আবু তালেব রে, তুমি তার মাথার উপরে ছায়া হয়ে আছো বলে কিছু করতে পারি না, মারতে পারি না তারে, তুমি লিডার মানুষ, তোমার উপরে কথাও বলতে পারি না। তবে তোমার কাছে আজকে একটা প্রস্তাব নিয়ে আসলাম, তোমার ভাতিজা মুহাম্মদ কি জানায়া দিবা সে কি মক্কাতুল মুকাররমার টাকা চায়, তাহলে তারে আমরা টাকা দিয়া দিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি এই মক্কাতুল মুকাররমার ক্ষমতা চায়, তাহলে মুহাম্মদকে ক্ষমতা দিয়া দেব। আর মুহাম্মদ কি নারী গাড়ি বাড়ি চায় নাকি? যা চাই সবগুলো দিয়া দেব, তথাপি সে যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যেন মানুষের কাছে না দেয়। এবার তারা প্রস্তাব জানায়া চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব ডেকে আনলেন আর বললেন, ও মুহাম্মদ, আজকে তো কুফারে কুরাইশের নেতারা আমার কাছে এসেছিল, প্রস্তাব দিয়ে গেছে, তুমি কি চাও টাকা, তুমি কি চাও ক্ষমতা, তুমি কি নারী গাড়ি চাও, যা চাও সব তোমারে দেওয়া হবে, কিন্তু শর্ত হলো তুমি ঈমানের দাওয়াত তাদেরকে দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচা আবু তালেবকে ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, আমি আমার সবগুলো কথা আপনারে শোনায়া যায়। তারা যে প্রস্তাবটুকু আপনার কাছে দিয়া গেছে, চাচা গো, তারা যদি এই কথা কেন, তারা যদি আসমান থেকে একটা চন্দ্র আমার ডান হাতে আয়না দেয়, আর একটা যদি আসমান থেকে সূর্য যে ওঠে ওই সূর্যটা যদি বাম হাতে এনে দেয়, যদিও আনা সম্ভব না, সম্ভব বলেন না সম্ভব না, না সম্ভব হবে না। আল্লাহর রাসূল বলেন, চাচা ধরে নেন, তারা যদি এই জিনিসটা এনেই যদি আমার কাছে দেও যদি আমার কাছে, নবী আবার বলেন, চাচা গো, তারা যদি আমার কাছে আয়নাও দেয়, আমি আল্লাহর কসম করে বলি, সবগুলো আয়না দেওয়ার পরও আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে সরতে পারবো না। এবার আবু তালেব বলে, ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কথার উপরে যখন অটল আরবে চলে আসো, যাও, আবার তোমাকে আমি অনুমতি দেয়া দিলাম, তুমিও কুফারে কুরাইশের মধ্যে দাওয়াত দাও। ভাতিজা, আমি চাচা যতদিন বেঁচে আছি, আমি থাকতে তোমার গায়ের মধ্যে কাফের বেঈমানেরা ফুলের টুকি দিবে সাহস পাবে না। যাও, আবার তুমি তোমার কাজগুলো করতে থাকো। আল্লাহু আকবার বলেন।
এই যে চাচা এত মোহাব্বত করেছে, আদর করেছে, এই চাচার ইন্তেকালের পূর্ব মুহূর্তে এসে বলে, চাচা গো, ও চাচা, আপনি কালেমা টুকু পরে মুসলমান হয়ে যান, মুসলমান। কারণ হলো আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নামও দেখেছি। চাচা গো, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না, পারবেন না আপনি, এখনো সময় আছে, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। অন্যদিকে আবু জাহেল বসে আছে। আবু জাহেল আবার বলে, না লিডার মানুষ, আপনি আব্দুল মুত্তালিবের মিল্লাত ছেড়ে দিয়ে, বাবার ধর্ম ছেড়ে দিয়ে বাতিজার ধর্মে ইন্তেকাল করবেন, এটা তো হতে পারে না। এভাবে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবার আবু জাহেল বলে, একেবারে হতভম্ব হয়ে গিয়েছি। এক পর্যায়ে আল্লাহর নবী এই সিদ্ধান্ত নিল, রবের কাছে দোয়া করব আর বলবো রব যেন তারে maaf করে দেয়। আল্লাহর কোরআন এবার জানা দেন, নবীজি সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ তা প্রত্যাখ্যান করে দিলেন। এবার সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা লক্ষ্য করুন, আল্লাহ পাক জানায়া দেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এবং ঈমানদার যারা আছে তাদের জন্য কখনো কাম্য হবে না, কখনো এটা শুভাকাঙ্ক্ষী হবে না, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকিনের জন্য আমি রব আল্লাহর কাছে ইস্তেগফার করা কখনো কাম্য হবে না। এই খবর যখন নবীর কাছে চলে এসেছে, আল্লাহর নবীর কলিজাটা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আল্লাহ পাক আবার সান্ত্বনা দেয়, ও নবী আপনি কষ্ট নেবেন না, কেন আমি রব আল্লাহ তারে হিদায়াত দেয় নাই, কি কারণে তার ব্যাপারে আমি নাকুচ করে দিলাম। এর জন্য এক নাম্বার কারণ হলো আন্নাহুম আসহাবুল জাহিম, সে নিজেই নিজের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। নবী গো, সে যদি জাহান্নামে যেতে চায়, আমি আল্লাহ কিভাবে তারে জাহান্নামে নিয়ে যাব? ঠিক কি না বলে? কেউ যদি নিজেই জাহান্নামে যেতে চায়, তো কেউ কি কাউকে জান্নাতে নিতে পারবে? নিতে পারবে না। নবী এত করে বলার পরেও সে কিন্তু কি করে নাই? বলেন না, কি করে নাই? ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই। এজন্য লস কার হইছে? নবীর না চাচা? চাচার লস। এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই খবরটুকু নবীর কাছে দেওয়ার পর আমি জানি নবীর কলিজাটা খান খান হয়ে গেছে। এতটুকু কথা, এতটুকুই সান্ত্বনা নবীর জন্য যথেষ্ট নয়। এবার কোরআনে মাজিদের অন্যত্র আয়াত লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 56 নম্বর আয়াতে কারিমাটা দিয়ে জানায়া দিয়েছেন, আর বলেন নবীর কাছে নিয়ে যাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা, নবী গো, আপনি যারে ভালোবাসবেন, আপনি যারে মুহাব্বত করবেন, ও নবী আপনি তারে কিন্তু হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, আমি আল্লাহ যারে চাই কেবলমাত্র তাকেই হিদায়াত দিয়ে থাকি। নবী আপনি যারে ভালোবাসবেন তারে হিদায়াত দিতে পারবেন না। এই কথার দ্বারা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে, চাচা আবু তালেবকে নবী বড় মুহাব্বত করে, নবীর মুহাব্বতের কারণে তাকে আল্লাহ পাক হিদায়াত দিবে না। কারণ হলো তার ভিতরে নবীর মুহাব্বত আছে, কিন্তু আল্লাহর মুহাব্বত নাই। ঠিক কি না বলেন? এইজন্য আল্লাহ পাক তারেও কি করে নাই? হিদায়াত দেয় না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াতের উপরে চলার এবং হিদায়াতের উপরে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই যে কথাগুলো আমরা বললাম এবং শুনলাম, আল্লাহ পাক বলা এবং শোনা উভয়টাকে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। মাহফিল কমিটির কেউ থাকলে কথা বললে বলতে পারে, দোয়া হয়ে যাবে। কেউ আছে কথা বলে?